ये जो अग्निकांड हुआ है ये कोई एक्सीडेंट नहीं है। जो ये आनंदपुर वेयर हाउस में अग्निकांड हुआ है वो ममता बनर्जी सरकार के भ्रष्टाचार के चलते हुआ है। শুরু করলেন আনন্দপুরে মোমো কারখানার আগুন দিয়ে, আর শেষ করলেন যেটা এই বাংলার অধিকাংশ মানুষ শুনতে চাইছে, পরিবর্তনের কথা। যেটা এই বাংলায় বিজেপির কর্মী সমর্থকরা শুনতে চাইছে, পরিবর্তনের কথা। সেটা দিয়েই মোটামুটি এই বক্তব্য শেষ হলো। অমিত শাহের বক্তব্য হচ্ছে 38-39% ভোট বিজেপি পেয়েই থাকে, সেটা এবার যে 45% ভোটে যাচ্ছে এই নিয়ে তার কোনো সন্দেহ নেই। আপনারা জানেন যে 2026-এ বিধানসভা নির্বাচন, মার্চ এপ্রিলের নির্বাচন কমপ্লিট হয়ে যাবে এবং এই বাংলা এবার বিজেপির পাখির চোখ। এবং এখানকার সেনাপতি বঙ্গ বিজেপির নেতারা থাকলেও আসল মাথা এবারের ভোটের কিন্তু একেবারে অমিত শাহ। অমিত শাহ নিজের কাঁধে দায়িত্ব তুলে নিয়েছেন। তিনি যেমন এলাকায় এলাকায় সার্ভে করে দেখছেন কোন এলাকায় কার দাঁড়ানো উচিত, কোন এলাকায় কোন মুখটা দাঁড়ালে জেতার চান্স বাড়বে, সেটা যেমন তিনি সার্ভে করছেন, বাকি সমস্ত দায়িত্ব তিনি নিজের কাঁধে তুলে নিয়েছেন। আজকে তিনি আবার কলকাতা সফরে, কলকাতা সফর বললে ভুল হবে, বাংলা সফরে, পশ্চিমবঙ্গ সফরে পরপর দুটো কর্মী সম্মেলন করবেন। একটা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে ব্যারাকপুরে যেটা হলো, এবং দ্বিতীয়টি হবে এয়ারফোর্সের মাঠে, এটা হচ্ছে আপনার বাগডোরা এয়ারপোর্টে নেমে এয়ারফোর্স ময়দানে হবে। এবং সেখানে শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার 5 সাংগঠনিক জেলার কর্মীরা উপস্থিত থাকবেন। ইতিমধ্যে তিনি রওনা হয়ে গেছেন। এই প্রতিবেদন যখন করছি তার আগে দেখলাম আমরা ব্যারাকপুরের আনন্দপুরি মাঠে তার এই বক্তব্য হলো এবং সেখানে তিনি অনেক কিছু বললেন। আনন্দপুর দিয়ে শুরু করলেন, পরিষ্কার বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতির জন্য এই আনন্দপুরের ঘটনা ঘটেছে। বিজেপি যদি ক্ষমতায় আসে এই ঘটনা তদন্ত করে প্রত্যেককে শাস্তি দেওয়া হবে। সবচেয়ে যেটা বড় কথা, তিনি আরো অনেকগুলো বললেন। মেন ফোকাস অনুপ্রবেশ, বাংলাদেশি, মায়ানমার, মুসলিম অনুপ্রবেশ নিয়ে এই পশ্চিমবঙ্গ কতটা বিপদের মধ্যে আছে, গোটা ভারতবর্ষ কতটা বিপদের মধ্যে আছে, এটা অমিত শাহ বারবার বলার চেষ্টা করছেন, এবারও তাই বললেন। এবং পরিষ্কার বলছেন যে আমরা অন্ধ্রে সরকার করেছি, টানা 3 বার দেশের প্রধানমন্ত্রী হয়েছে নরেন্দ্র মোদী, ওড়িশায় প্রথমবার সরকার করেছি, অরুণাচলে 3 বার সরকার করেছি, দিল্লির পরে বিহারে সরকার করেছি, 2026-এ কেরল তিরুবনন্তপুরে পুরসভায় প্রথমবার বিজেপি জিতেছে, মুম্বাই পুরসভায় জিতেছে, এবার বাংলা। এবং পরিষ্কার তিনি বলে দিচ্ছেন যে আমায় পরিহাস করেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু মমতা দি রাম সেতু যখন হয়েছিল রাবণ পরিহাস করেছিল যে আমাকে কেউ হারাতে পারবে না। সিপিএম ভেবেছিল কেউ হারাতে পারবে না। 2024-এ 39% ভোট মিলেছে, 2021 77টা আসন পেয়েছে, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হয়েছেন। 38% ভোট থেকে এবার বিজেপি 45% লাভ দেবে এবং এপ্রিলের শেষের দিকে এই রাজ্যে বিজেপি সরকার করবে। বেঁচে কিছু বলবো না। ব্যারাকপুরের মাটিতে দলের কর্মী সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যদিও তিনি আজকে একেবারে বিজেপির নেতা হিসেবে এসেছেন, বিজেপির নেতা অমিত শাহ ঠিক কি বললেন দেখুন আপনারা। आज बंगाल की जनता को अपील करने के लिए आया हूं कि बंगाल की अस्मिता का विरोध करने वाली तृणमूल कांग्रेस को अगले चुनाव में मूल समेत उखाड़ कर फेंक दीजिए और यहां एक राष्ट्रभक्तों की सरकार लाइए। मैंने शुरुआत में कहा आनंदपुर में लगी आग ये कोई हादसा नहीं है। 25 लोगों की जान गई है, 27 लोग लापता है। और ये कांड क्यों हुआ? क्यों हुआ? ये जो मोमो फैक्ट्री के मालिक है उसमें किसका पैसा लगा है? ये मोमो फैक्ट्री के मालिक किसके नजदीकी है? किसके साथ विमान में मोमो फैक्ट्री के मालिक विदेश की टूर लगाए हैं और अब तक मोमो फैक्ट्री के मालिक का अरेस्ट क्यों नहीं हुआ है? भाइयों बहनों, आज 25 लोग मारे गए, 27 लोग लापता है। मैं ममता जी को पूछना चाहता हूं, अगर ये घुसपैठिए होते तो आपका रिएक्शन ऐसा ही होता क्या?
अरे बंगाल के नागरिक मारे गए हैं, इसमें वोट बैंक की पॉलिटिक्स क्या कर रही हो ममता जी? आपको शर्म आनी चाहिए, शर्म आनी चाहिए। और मैं आज यहां से बंगाल की मुख्यमंत्री को मांग कर रहा हूं कि इस हादसे की तटस्थ जांच, न्यायिक जांच करानी चाहिए और सबसे पहले इसके लिए जिम्मेदार लोग जो है उनको जेल की सलाखों के पीछे डालना चाहिए। ममता जी को कहने आया हूं, पर्दा डालना है तो डालो ममता जी, पर्दा डालना है तो डालो। अप्रैल के बाद भाजपा सरकार आएगी और अग्निकांड के आरोपियों को चुन चुन कर हम जहर की सलाखों के पीछे गए। भाइयों बहनों, हर तरह से बंगाल में एडमिनिस्ट्रेशन समाप्त हो गए। ये 2026 का साल टीएमसी को टाटा बाय बाय कहने का साल है, टाटा बाय बाय कहने का। बंगाल की जनता टीएमसी को कम्युनिस्टों से मुक्ति पाने के लिए आई और टीएमसी ने तो कम्युनिस्टों को भी अच्छा कहलाने का काम कर दिया। यहां कटमनी, भतीजे की दादागिरी, पुलिस का दुरुपयोग और घुसपैठ एक इंडस्ट्री बना हुआ है। भाइयों बहनों, मैं घुसपैठ के लिए बाद में बात करूंगा, मगर गत समय जब मैं आया, मैंने कहा बंगाल में प्रचंड बहुमत से बीजेपी की सरकार बनने वाली। मुझे बताओ, आप सभी लोग, प्रचंड बहुमत से बीजेपी की सरकार बनने वाली है या नहीं बनने वाली है? अरे जोर से बोलो, बनने वाली है या नहीं बनने वाली? ये ममता बनर्जी मेरा मखौल उड़ा रही थी। ममता दीदी, जब प्रभु श्री राम ने राम सेतु बनाया, तब रावण ऐसा ही मानता था कि इस प्रकार से मुझे कोई हरा सकता है क्या? मैं आपको बताता हूं, 2014 में हमें सिर्फ 2 सीट मिली थी। 2019 में 41% वोट और 18 सीटें मिली। 2024 में 39% वोट मिला है और 2021 की विधानसभा में 38% वोट और 77 सीटें लेकर शुभेंदु अधिकारी हमारे विपक्ष के नेता बने हुए, विपक्ष के नेता। ममता दीदी, अब हमें तो 38% से 45% का जंप लगाना है। आप एक बार देखना, भारतीय जनता पार्टी का वोट शेयर 50% से ज्यादा होने वाला है और प्रचंड बहुमत से हमारी सरकार बनने वाली है। भाइयों बहनों, आज मैं आप सभी को कहने आया हूं, 2024 में 3 दशक के बाद पहली बार हमारे नेता नरेंद्र मोदी जी लगातार तीसरी बार इस देश के प्रधानमंत्री बने हैं। प्रधानमंत्री 24 में ही हमने आंध्र में सरकार बनाई, ओडिशा में पहली बार सरकार बनाई, अरुणाचल में तीसरी बार सरकार बनाई, 25 में हरियाणा, महाराष्ट्र और दिल्ली में 30 साल के बाद सरकार बनाई और 25 का अंत आते आते
बिहार में भी प्रचंड बहुमत के साथ भारतीय जनता पार्टी और एनडीए की सरकार हुई। और 26 में केरल में त्रिवेंद्रम कॉरपोरेशन पहली बार बीजेपी जीता और मुंबई कॉरपोरेशन और सारे महाराष्ट्र के म्युनिसिपल कॉरपोरेशन में ये ममता दीदी के इंडी अलायंस का सुपड़ा साफ हो गया, सुपड़ा साफ। बंगाल वालों, अब बारी बंगाल की है। मां, माटी और मानुष का नारा देकर ममता बनर्जी सत्ता में आई। यहां पर मां असुरक्षित, महिलाओं की सुरक्षा का कोई ठोर ठिकाना नहीं। माटी, भूमि घुसपैठिए हजम कर गए हैं और मानुष ममता की सिंडिकेट से परेशान है। मां, माटी और मानुष तीनों की रक्षा करनी है तो वंदे मातरम का सम्मान करने वाला कमल फूल का भारतीय जनता पार्टी का सरकार बनानी पड़ेगी। भारतीय जनता पार्टी की सरकार बनानी। এই মুহূর্তে যখন এই প্রতিবেদন দেখছেন তখন এই উত্তরবঙ্গের এই কটা সাংগঠনিক জেলা নিয়ে অমিত শাহ জনসভা করছেন। আরো একটা আজকে ঘোষণা হলো, অমিত শাহ যখন কলকাতায় পা দিলেন তার মধ্যে এই নোটিশ আমাদের কাছে এসে পৌঁছলো। আমরা বারবার যেটা বলে থাকি যে আইপিএস দের কেন নজর দিচ্ছে না কেন্দ্র সরকার, এবার সেই নোটিশ ইস্যু হয়ে গেল। যদিও নোটিশের ডেট হচ্ছে 28শে জানুয়ারি। এই নোটিশে বলা হচ্ছে যে এখন আর খুব সহজে আইজি হওয়া যাবে না। আইজি হতে গেলে 2 বছরের কেন্দ্রীয় অভিজ্ঞতা বাধ্যতামূলক। ফলে এবার যারা শুধুমাত্র রাজ্যে কাজ করবেন তাদের আর আইজি হতে পারবেন না। কেন্দ্রের প্রশাসনিক স্তরে যদি কাজ না করেন তাহলে কোনো আইপিএস আর আইজি হতে পারবেন না, পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। এই নোটিশ আমরা দেখতে পাচ্ছি, সবাইকে নোটিশ পাঠিয়ে দেওয়া হয়েছে, রাজ্যের সমস্ত ডিজিপিদের নোটিশ পাঠানো হয়েছে। অর্থাৎ আইপিএস দের প্রমোশনের দিক দিয়েও এবার যে কেন্দ্রীয় সরকার নজর দিচ্ছে এটা একটা ভালো দিক। কারণ আমাদের রাজ্যে আইপিএস দের সবাই আসছে আর মমতা বন্দ্যোপাধ্যায় দলের চটিচাটা দলদাস হয়ে যাচ্ছে, যেটা আমরা গত 2 বছর ধরে চিৎকার করে বলে আসছি। এবার যেটা স্বরাষ্ট্র দপ্তরের নজরে পড়েছে, আইপিএস দের দিকে যে নজর দিতে হবে সেটা এই আইজি কারা হবে। দিল্লিতে কাজ করার অভিজ্ঞতা না থাকলে আইজি হওয়া যাবে না, এই নোটিশ এবার পরিষ্কার করে বলে দেওয়া হলো। ব্যারাকপুরের সবাই আরো অনেক কিছু বললেন তিনি। আমি দেখলাম তৃণমূল সরকারকে টাটা বাই বাই করার বছর এসে গেছে। কমিউনিস্টদের থেকে মুক্তি পেতে তৃণমূল সরকারকে এনেছিল বাংলার মানুষ। তৃণমূল এসে ওদেরও ভালো করে দিয়েছে কমিউনিস্টদের। এখন কাটমানি, ভাইপোর দাদাগিরি, পুলিশের ভুল প্রয়োগ, অনুপ্রবেশ শিল্প হয়ে গেছে। এবং পরিষ্কার বলছেন এই আনন্দপুরের অগ্নিকাণ্ড নিয়ে যারা জড়িত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্পেনে মর্নিং ওয়াক করলেও তাদেরকে জেলে পাঠানো হবে। আমরাও সেই দিনের প্রতীক্ষা আছি। আমরা চাই এই রাজ্যে পরিবর্তন হোক। আমরাও চাই এবার কেন্দ্রের সঙ্গে চলতে। বামফ্রন্ট, সিপিএম এর 35, 34, 35, মমতা বন্দ্যোপাধ্যায় 14-15, 50 বছর আমরা কেন্দ্রীয় সরকারের বাইরে। এবার কেন্দ্র সরকারের সঙ্গে না গেলে না হবে এই রাজ্যে শিল্প পরিকাঠামো উন্নয়ন, কিচ্ছু হবে না। না পাবে সরকারি কমিশনারের ডিএ, কিচ্ছু হবে না। পরিবর্তন চাই। এই চোর, দুর্নীতিবাজ এবং চিটিংবাজের সরকারটাকে হারাতে হবে। এই তোষণবাজ সরকারটাকে হারাতে হবে, নাহলে হিন্দু বাঙালির কোনো রেহাই নেই। সব মিলিয়ে পরিবর্তন চাই এবং এই পরিবর্তনের বার্তাটাই আজকে দিয়ে গেলেন অমিত শাহ। পরিষ্কার বলছেন 39% থেকে এবার বিজেপি 45% লাভ মারবে। এখন সেই লাভ মারাটা সম্ভব হয় কিনা সেদিকে আমাদের নজর থাকবে। আপনারা নজর রাখুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনাই চেপে রাখতে দেব না।